তবে কি ২রা মার্চ সংগঠিত না হলে মুক্তিযুদ্ধ শুরু হতো না? বাঙালি জাতি কি নতুন একটি রাষ্ট্র পেত না? বাঙালি জাতির দীর্ঘকালের ইতিহাসের দুজন বাঙালি স্বাধীনতার পতাকা উত্তোলনের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক ঘটনার জড়িত। একজন ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলক, আরেকজন স্বাধীন বাংলার পতাকা উত্তোলক। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং চেতনার মাস মার্চ। 1971 সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মুখে কারফিউ ভঙ্গ করে তৎকালীন ঢাকসু বিপি আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন মুক্তি সংগ্রামের মৌলিক স্বাক্ষর। সত্য কখনো পরিবর্তিত হয় না, সত্য কখনো মরে না। একদিন আবার মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাজনৈতিক বিপ্লব ঘটবে, তখন সর্বত্র শোনা যাবে মুক্তি ও সত্যের বাণী। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বাধীনতার জীবন্ত কিংবদন্তি আসম আব্দুর রব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে। আপনারা দেখছেন মেমোরি হান্টার 2.0। শুরুটা হোক শূন্য থেকেই। এই যে পতাকাটা আপনি উত্তোলন করেছিলেন, স্বাধীন বাংলাদেশের যে পতাকাটা, এটা আপনারা কখন, কোথায়, কিভাবে এবং কার নির্দেশে তৈরি করলেন, এবং এই যে 2 তারিখে আপনারা যে পতাকাটা উত্তোলন করলেন, এটা কেন 2 তারিখেই উত্তোলন করতে হলো এবং এটা কার নির্দেশনা ছিল? অসংখ্য ধন্যবাদ ছাত্রলীগের নেতৃবৃন্দকে। আসলে আজকের দিনটি ২রা মার্চ, এটা হলো ঐতিহাসিক একটা দিন। এদিন আর বাঙালি জাতির জীবন আর ফেরত আসবে না। 19৬২ সনে নিউক্লিয়াস গঠনের মাধ্যমে স্বাধীন বাংলা নিউক্লিয়াস, সিরাজুল আলম খানের নেতৃত্বে এই নিউক্লিয়াসটা গড়ে ওঠে। কাজী আরিফ আহমেদ আর রাজাক ভাই, এই 3জন ছিল এর উদ্দেশ্যে, আমরা ছিলাম এর সদস্য। ৬২ সনের পূর্বে স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ নামে একটা দেশ, এটা কেউ কল্পনাও করেনি, স্বপ্নেও দেখেনি। ইট ওয়াজ দ্য ড্রিম অফ সিরাজুল আলম খান। ওনারই স্বপ্ন ছিল। এবং ২রা মার্চে ১লা মার্চ যখন ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন স্থগিত করে দিল, তখন পুরা জাতি একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কি করবে এখন। তখন ১লা মার্চ রাত্রে সিদ্ধান্ত হলো যে নিউক্লিয়াসের পক্ষ থেকে সিদ্ধান্ত, সিরাজুল আলম খান মিলে এবং আমরা 1970 সনে এই পতাকাটা আসলে তৈরি হয়েছিল জয় বাংলা বাহিনীর পতাকা হিসাবে। বঙ্গবন্ধুকে ঐতিহাসিক পল্টন ময়দানে এটা আমি ওনার হাতে দিয়েছিলাম। বঙ্গবন্ধু এটাকে মুড়িয়ে আমার হাতে ফেরত দিলেন এবং আমাকে বললেন, তুমি সন্ধ্যা আমার বাসায় এসো। তো উনি জানতেন না জয় বাংলা বাহিনীর পতাকা ওনার হাতে দেওয়া হবে এবং এই পতাকাই স্বাধীন বাংলার পতাকা। আমি সন্ধ্যা ওনার বাসায় গেলাম। উনি বললেন, রব, ইট ইজ টু আর্লি, মানে এটা খুব অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এটা হলো ওনার ধারণা। কিন্তু আমাদের ধারণা, যদি ২রা মার্চে পতাকা না উত্তোলন করা হয়, সিরাজুল আলম খানের সিদ্ধান্ত হলো ২রা মার্চে যদি পতাকা উত্তোলন না করা হয়, তাহলে জাতি একটা দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে থাকবে। অতএব ২রা মার্চে পতাকা তুলে জাতিকে একটা ডিরেকশন দিতে হবে যে এই লক্ষ্যে দাও। অতএব ২রা মার্চের পতাকা বাণী স্বাধীন বাংলার একটা দিক নির্দেশনা, জাতিকে, পুরা জাতিকে স্বাধীন বাংলা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই হিসাবে আমার বিরুদ্ধে হুলিয়া ছিল। আমি ইকবাল হলে ১১৬ নম্বর রুমে আমি সাধারণ সিরাজ থাকতাম, ওখানে এই স্বাধীন বাংলার পতাকাটা তৈরি করা হয়। এবং এই ৭৫ সালে কাজী আরিফ আহমেদ, শহীদুল আম্বিয়া, হাসানুল ইনু, দাদা সিরাজুল আলম খানের নির্দেশে তো আছেই, আমরা সবাই, মার্শাল মনি, আরও অনেকে জড়িত ছিলেন। তো আমি যখন ইকবাল হল থেকে বেরিয়ে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন, তখন সেদিন 3 দিনের ৭২ ঘন্টা ধর্মঘট ছিল, হরতাল, অবরোধ। এর মধ্যে আমি যখন যাচ্ছিলাম, এসবি আমাকে ধরার জন্য চেষ্টা করছিল। এর মধ্যে খসরু, মন্টু, ওরা আমাদেরকে কর্ডন করে নিয়ে যায় ইকবাল আর্টস কলাভবন প্রাঙ্গণে বটতলায় যখন গিয়েছি, আমি তাকিয়ে দেখি হতবাক, চতুর্দিকে মানুষ আর মানুষ, জনগণের হুড়াহুড়। রেজিস্টার বিল্ডিং, তখন লাল ইটের বিল্ডিংটা এখন নাই, বিসি আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন তখন, বিসি আবু সাইদ চৌধুরী সাহেবের ওই বিল্ডিং এর উপরে, এবং এদিকে টিএসসি পর্যন্ত, এবং
আজকে যেটা সোনার উদ্যান রমনা পার্কের ভিতরে এই এলাকায় মানুষ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, মানুষে শুরু। তো এই অবস্থায় আকাশে হেলিকপ্টারে অস্ত্র ধরে আছে, গুলি করবে, এবং তারা আসলে র্যাকি করতেছে কি অবস্থা কি, মাঠের মধ্যে ট্যাঙ্ক, কামান, বিমান, গরম পানির যে গাড়ি, লাল পানির গাড়ি, এগুলি আছে। এই অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা বটতলা দাঁড়ালাম তখন চতুর্দিক থেকে চিৎকার হচ্ছে, আমরা দেখি না, আমরা শুনি না। আমরা তখন এই কলা ভবনের পশ্চিম গাড়ি বারান্দার উপরে দোতলায় উঠলাম, কার্নিশের উপরে, যেখানে এখন একটা এখানে স্বাধীন বাংলার পতাকা উঠেছিল, কথাটা উল্লেখ করা আছে একটা পাথরের মধ্যে। কে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন, কেন করেছেন, এগুলি কিছুই নাই, ওখানে শুধু পতাকার ইয়েটা আছে। তো এইটা হলো এই স্বাধীন বাংলা নিউক্লিয়াসের পক্ষ থেকে নির্দেশে, সিরাজুল আলম খানের নির্দেশে আমরা 2 মার্চ এই পতাকা তুলে জাতিকে একটা ডিরেকশন দিয়েছিলাম যে এই লক্ষ্যে তোমাদের পক্ষ থেকে, বিএলএফ-এর পাওয়ারের পথে, মুজিব বাহিনীর পক্ষ থেকে, আমি শেখুল মনি, আমরা পূর্বাঞ্চল সেক্টর, আমি সাব সেক্টর কমান্ডার ছিলাম। পূর্বাঞ্চল সেক্টরে আগরতলা থেকে যুদ্ধ পরিচালনা করি এবং সর্বপ্রথম বাংলাদেশে আমরা প্রবেশ করি এবং রেডিও বাংলাদেশ দখল করে ওখান থেকে আমি আব্দুল কুদ্দুস মাখন, আমি জাতিকে যাতে অহতুক যেন বোমা গুলি ছুড়ে যেন ইয়ে না করা হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়, তার জন্য কয়েক দফা নির্দেশনা দিয়েছিলাম। ধন্যবাদ ছাত্রলীগকে আজকে সেই উজ্জীবনা নিয়ে। কালকে আমি নাম বলছি না, একজন ছাত্রলীগের নেতা, ছাত্র নেতা ছিলেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে বলতেছিলাম রাজনীতি করতে হলে কমিটমেন্ট লাগবে, ডিটারমিনেশন লাগবে। আমি বলতেছিলাম যে পিরেসা নামক ছাত্রলীগের যে প্রেসিডেন্ট, এরকম 10 জন পাইলে বাংলাদেশে আজকেও আন্দোলন করা যায়। এবং তোমার বাবা যদি জিজ্ঞাসা করে যে এখন যারা ক্ষমতা আছে এদেরকে সরাইয়া তোমরা তাদের আন্তর্জাতিক শাসন, এক ব্যক্তি শাসন চেষ্টা করতে পারে, কি করবা? আমি বলেছিলাম যে এই মুহূর্তে স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরানো ছাড়া আর কোনো বিকল্প নাই এবং জনগণের পক্ষে থাকতে হবে। ধন্যবাদ।